বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হলো ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সের কর্মী সম্মেলন। এদিনের সভায় 21টি সমাজের সমাজপতিরা উপস্থিত ছিলেন। প্রত্যেকটি সমাজের 3 জন করে প্রতিনিধি যোগ দেন এই সম্মেলনে। নিজ নিজ সমাজের প্রতিনিধিত্ব করেন। পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সমস্ত সমাজের প্রতিনিধিরা নিজ নিজ সমাজের সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আগামী প্রকাশ্য জনসভার প্রস্তুতির বিভিন্ন দিক আলোচনা করা হয়। আগামী প্রকাশ্য জনসভাতে দেশের বহুজন আন্দোলনের অন্যতম মুখ সাংসদ চন্দ্রশেখর আজাদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে বলে সমস্ত সমাজপতিরা সহমত পোষণ করেন। মূলত 6 দফা দাবি সহ অন্যান্য আরও বেশ কিছু দাবির ভিত্তিতে প্রকাশ্য জনসভাটি অনুষ্ঠিত হতে চলেছে বলে জানান সংগঠনের সভাপতি আমজাদ কাজী ও সম্পাদক সুনীল সিং সর্দার। আজকে প্রায় 21টি সংগঠনের সমাজপতিরা এখানে উপস্থিত ছিলেন এবং সবাই পৃথক পৃথকভাবে বসেছিল, আপনারা দেখেছেন। এবং সমস্ত সমাজ নিজ নিজ যে দাবি দেওয়া এবং নিজের সমাজ কোথায় কোথায় বঞ্চিত আছে সেই সমস্ত বিষয় সবাই তুলে ধরেন। এছাড়াও আমাদের মূলত 6 দফা দাবি, এগুলো আপনারা জানেন। সেই দাবিগুলোর ভিত্তিতে আমরা একটা আগামী দিনে প্রকাশ্য জনসভা করতে চলেছি এবং আজকের যে কর্মী সভা অনুষ্ঠিত হলো বা আমাদের সম্মেলন অনুষ্ঠিত হলো, তার মধ্য দিয়ে যে ভারতের বহুজন আন্দোলনের অন্যতম যিনি মুখ সাংসদ চন্দ্রশেখর আজাদ, ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে নিয়ে আসবো পুরুলিয়া শহরে এবং সেই জনসভাতে তিনি প্রতিনিধিত্ব করবেন প্রধান অতিথি হিসেবে। সেটা সর্বসম্মতিতে আজকে পাস হলো এবং 18টি সামাজিক সংগঠন, এমন পরবর্তীকালে আরও 3টি যোগ হয়েছে আমাদের সঙ্গে, প্রায় 21টি সামাজিক সংগঠন আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সে। এবং এই 21টি সামাজিক সংগঠন মিলে আগামী দিনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে আমাদেরকে জঙ্গলমহল মানুষকে বঞ্চিত রেখেছে এবং আমরা যে এখানে জীবিত আছি, আমরা সেই বিষয়টি এবং আমরা এখানে আছি সেটি কিন্তু জানান দেওয়ার জন্য এবং আমাদের যে সমস্ত আন্দোলন আছে আপনারা জানেন, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও, এছাড়াও জঙ্গলমহল বাঁচাও, সংবিধান বাঁচাও এবং আমাদের ওয়াকফ বাঁচাও, এই মূলত এই দাবি সহ আরও অন্য দাবি নিয়েই এই আমাদের ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি মহা জনসভা করতে চলেছি। সেখানে লক্ষ লক্ষ লোক সেই জনসমাগমে আসবে, কারণ 21টি সামাজিক সংগঠন এখানে প্রতিশ্রুতি দিয়েছেন তারা অনেক লোক এই জনসভায় যোগ দেওয়ার জন্য এবং সবাই প্রস্তুতি নিচ্ছে।